হবিবনগর মহাসড়ক যেন বিষাক্ত ভাগাড়। জগন্নাথপুর বাজারের বর্জ্যে জনজীবন বিপর্যস্ত, আগুন ও ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হবিবনগর এলাকার আঞ্চলিক মহাসড়কের পাশে এখন জগন্নাথপুর বাজারের ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। বাজারের সমস্ত বর্জ্য এখানে এনে ফেলা হচ্ছে, যার ফলে সৃষ্ট তীব্র দুর্গন্ধ জনস্বাস্থ্যে চরম ঝুঁকি তৈরি করেছে। স্থানীয়রা বলছেন, দুর্গন্ধে পথচারীরা প্রায়শই অসুস্থ হয়ে পড়ছেন। এখানে বাজারের যে কাঁচরা পালাও, তারা রাস্তার মানুষের যাতায়াতের অসুবিধা হয়, এরপরে দুর্গন্ধ হয়, বেমার আজার আইতে পারে। এই কাঁচরা পালাইবার ব্যবস্থা অন্য জায়গা করো। রাস্তার অর্ধেক দখল, বিঘ্নিত চলাচল। স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বর্জ্য ফেলার স্থানটির ঠিক উল্টো দিকেই রয়েছে ছোট বাচ্চাদের একটি শিক্ষা প্রতিষ্ঠান। মহাসড়কটি মূলত 7 ফুট বাই 7 ফুট প্রশস্ত হলেও আবর্জনার বিশাল স্তূপ জমে তা রাস্তার প্রায় 3 থেকে 4 ফুট অংশ গ্রাস করে নিয়েছে। এতে রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রতিদিন এই গুরুত্বপূর্ণ পথ দিয়ে চলাচলকারী হাজার হাজার যানবাহন ও পথচারীর যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এখন এই সড়কের নিত্যসঙ্গী। আমরা এই রাস্তা চলাচল করে গাড়ি লইয়া এই রাস্তা দুর্গন্ধ লাগে, আমরা পারলাম না। কাস্টমার লইয়া প্যাসেঞ্জার লইয়া এই তুইলো কাকতি দেওয়া লাগে, এর মাঝে কোনো সময় আগুন ধরে দে পরিবহন চলার লাগে। এই সময় দুমাটা দে এই রাস্তা বলক, এর মাঝে ঢাকাইয়া বাস সকল চলে, খুব রিক্সের উপরে গাড়ি চলা আসলে। আমরা প্রশাসনের উঠো আবেদন, ওখান থেকে আলাইয়া কোনো আউটলাইনে নেওয়ালানে কোনো ব্যবস্থা করা যায় না। আমরা যে পরিবেশে চলাচল করা, আমরাও যেমন অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, আমরা প্যাসেঞ্জার লইয়া আইলে আরো বড়। আমাদের সাইডেরই আছে স্কুলে ছাত্র বলতে পড়ে, তারা কতক্ষণ দুর্গতিতে আছে। আমাদের আষ্ট জিনিস দেহ রাস্তায় ওখান তো ঢাকাইয়া গাড়ি চলে, রাস্তা ফার্স্ট যতক্ষণ ওর কথা অতক্ষণ না হইয়া রাস্তা আধা খানা ইয়ে ময়লা। এই দৃষ্টিকে আমরা আবেদন করলাম, প্রতিনিয়ত পানি হয়, এর মাঝে শুধু আবেদন করলাম রাস্তাটা একটু বড় বড় ময়লাটা একটু আউটসাইড ওখান থেকে আলাই অন্য মুখে পারলাম। এই বর্জ্য সমস্যার আর ভয়াবহ দিক হল আবর্জনার স্তূপে নিয়মিত আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। যখন আবর্জনায় আগুন দেওয়া হয় তখন পলিথিন ও প্লাস্টিক জাতীয় জিনিসপত্র পুড়ে ঘন বিষাক্ত ধোঁয়া তৈরি হয়। এই ধোঁয়া চারপাশ অন্ধকার করে দেয়, যা একদিকে যেমন তীব্র বায়ুদূষণ সৃষ্টি করছে, তেমনি ধোঁয়ার কারণে সড়কে দৃষ্টিসীমা কমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে। তীব্র দুর্গন্ধের সাথে এই ধোঁয়া যুক্ত হওয়ায় জনজীবন রীতিমতো বিষাক্ত হয়ে উঠেছে। ময়লা ফালানো আবর্জনা ময়লা বন্ধুরা অসুস্থ ইতারে ময়লা ফালানোর জন্য অনেক ময়লা রাস্তার ভিতরে আমার গেছে। এসবের জন্য গাড়ি ঘোড়া যায়, অসুস্থ দুর্ঘটনা। আবর্জনা ফেলার স্থানের আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে। এই বিষাক্ত ধোঁয়া এবং পচা আবর্জনার দুর্গন্ধে এখানকার বাসিন্দারা অসহনীয় জীবনযাপন করছেন। এছাড়া প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য বৃষ্টির পানিতে মিশে আশেপাশের খালবিল ও জলাধারে গিয়ে পড়ছে, যা এলাকার পানিকে মারাত্মকভাবে দূষিত করছে। এর ফলে পানিবাহিত রোগসহ মশা মাছির উপদ্রব বহু গুণে বৃদ্ধি পেয়েছে। এলাকার সচেতন মহল অবিলম্বে এই পরিবেশ বিপর্যয় বন্ধে পৌরসভা এবং উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এটা ময়লা, এটা গাড়ি ঘোড়া লাখ লাখ গাড়ি এমনি আয় ময়লা সরকার বাসে বাড়ানো হয় না। আর এটা দুর্গন্ধ আছে, দুর্গন্ধ রাস্তায় এমনি আটা জানো তুমি আইসি দিন দুর্গন্ধ নাকা ধরে যাওয়া হওয়া লাগে। আর রাস্তার উপরে অনেক ময়লা আইছে, রাস্তা ছোট হয়ে গেছে, রাস্তার বড় দরকার। এমনি আইলে আউসা গন্ধ করে নাকর ডিফার দিয়ে দেওয়া লাগে। রাস্তাঘাটের গাড়ি ঘোড়া চলে বেশি, আমরাও সবসময় আই যাই টিপ লইয়া, গন্ধের জ্বালায় নাকর ডিফা মারে দেওয়া লাগে আর কি। এখানে তো ফালাইছে তারা, এখানে রাস্তার খান্দা কেন বাঙ্গা আছে রাস্তা, গন্ধটা লাগে একটু সমস্যা কি। গন্ধ এটা খালা দুমা মারে, খালা দুমা যে সময় মারে গাড়ি রাস্তা দেখে না, এই যে ফট পায় না তো তোমার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি, আর গন্ধটা বড় মারাত্মক লাগে। তারা দ্রুততম সময়ের মধ্যে মহাসড়কের পাশ থেকে আবর্জনার স্তূপ সরিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় একটি স্থায়ী ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের জোর দাবি জানিয়েছেন।